শিবাই চিন্তিত ছিল তার প্রেম নিয়ে, তার আত্মসম্মান নিয়ে। 12 বছর আগের ঘটনাটা এখনও তার মনে ঘুরছিল বারবার। নন্দিনী তার শৈশবের প্রেম হতে পারে না। আর এসব ভেবে ভেবে সেই শৈশবের নিষ্পাপ মুখ, সুন্দর গভীর চোখ, মিষ্টি কণ্ঠ সবকিছুই একে একে শিবায়ের সামনে ভেসে উঠছিল। যদি নন্দিনীই আমার শৈশবের প্রেম হয়, তাহলে আমি কিভাবে ওকে ছাড়তে পারি? আমি দম বন্ধ হয়ে বেঁচে থাকতে পারব, কিন্তু নন্দিনী ছাড়া। পরের দিন সকালে নন্দিনী তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে গেল। আজ সে খুশি ছিল, কারণ অবশেষে সে সুযোগ পেয়েছে এই অকেজো বিয়েটা থেকে মুক্তি পাওয়ার। সে নিশ্চয়ই ভাবছে আজ জামিন পাবে, কিন্তু আমি আজ ওকে ডিভোর্স দেব। আমি উকিলের সঙ্গে দেখা করছি, জামিনের জন্য নয়, ডিভোর্সের জন্য। আমি খুব খুশি। নন্দিনী নিচে নামল। তার বন্ধু ইয়াশ আগে থেকেই বসেছিল, চা খাচ্ছিল। ইয়াশ ছিল নন্দিনীর স্কুলের বন্ধু, আর স্কুল জীবন থেকেই তার উপর ক্রাশ ছিল। রেখার কাছ থেকে ডিভোর্সের খবর জেনে সে নন্দিনীর সঙ্গে দেখা করতে এসেছিল। আরে ইয়াশ, তুমি কত দিন পর এলে। দেখো, নন্দিনী এসেছে। হাই। হে, আর তুমি এই কদিন কি করছো? এত দামি গাড়ি কিনলে? হ্যাঁ কাকিমা, আসলে আমার প্রমোশন হয়েছে, এখন আমার প্যাকেজ 5 কোটি। ওয়াও, তুমি তো কত দায়িত্বশীল আর যোগ্য। আর এই শিবায় আমাদের পরিবারের লজ্জা। তোমাকে সত্যি বলবো, আজ অবধি নন্দিনী আর শিবায় একই বিছানায়ও শোয়নি। সিরিয়াসলি? আমরা চলি তাহলে? হ্যাঁ নিশ্চয়ই। দেরি হয়ে যাচ্ছে। আরে দেব সাহেব, কিভাবে মনে পড়ল এই গরিব ইন্সপেক্টরের কথা? ইন্সপেক্টর সাহাব, আমার একটা ছোট কাজ আছে আপনার জন্য। নিজের অপমানের প্রতিশোধ নিতে দেব থানায় ফোন করে ইন্সপেক্টরকে ঘুষ দিল শিবাইকে 3rd ডিগ্রি টর্চার দেওয়ার জন্য। 1 মিনিট পাটিল, সেল নাম্বার 3 ওই হিরোকে কাপড় খুলে দাও। আজ আমি ওর উত্তাপ বের করে নেব। হ্যাঁ দেব সাহাব, কাজ হয়ে যাবে। শিবাই ছিলেন শিব ভক্ত। জীবনের মোড়ে দাঁড়ালেই তিনি মহাকালকে স্মরণ করতেন। আজও চোখ বন্ধ করে এক কোণে বসে যখন ওম নমঃ শিবায় জপ করছিলেন, তখন এক কনস্টেবল শিবায়ের কাছে এগিয়ে এলো। তুমি জানো কেন মহাকালকে ধ্বংসকারী বলা হয়? যখন অধর্ম সীমা ছাড়িয়ে যায়, তখন তার তাণ্ডব নৃত্য সবকিছু ধ্বংস করে নতুন শুরুর পথ দেখায়। আর আজ পুরো দুনিয়া দেখবে শিবায়ের তাণ্ডব। তারপর ইন্সপেক্টর আর 2 জন কনস্টেবল লাঠি দিয়ে শিবাইকে মারতে শুরু করলো। এই পাটিল, ওকে বেঁধে দাও। কয়েক মিনিটের মধ্যেই কনস্টেবলরা ওর হাত পা বেঁধে জেলখানার ভেতরে ঝুলিয়ে দিল। ওর পেশিবহুল শরীর ছিল যেন এক পশুর মতো।
আধো আলোয় শিবায়ের শরীর থেকে রক্ত ঝরছিল আর সামনে দাঁড়ানো ইন্সপেক্টর কোমরের বেল্ট দিয়ে মারার জন্য প্রস্তুত ছিল। জানতে হলে শুনুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।